হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর মজার একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হলো ছোট মাছ, বাইলা মাছ চেনেন? সেই বাইলা মাছ, কিন্তু এই যে বাইলা মাছ চটচটি করবো হাতে মাখিয়ে। আসলে আমার ভয়েসটা একটু সমস্যা, ঠান্ডা লেগেছে প্রচুর, তাই আপনারা একটু ইগনোর করবেন। দেখেন, এখানে আমি একটা কড়াই নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে এলাম, দুটা পেঁয়াজ কুচি করেছি। পেঁয়াজের যে দাম, আর ঝালটা আপনাদের মতন করে দিয়ে দিবেন। এখন আমি হাতে মেখে নিব, আর যারা হাতে মাখতে না পারেন হাতে কিছু পেঁচিয়ে নেবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ দিলাম, সব দিয়ে এখন মাখিয়ে নিব। অনেক সুন্দর করে মাখাতে হবে, তাহলে দেখবেন যে তরকারির টেস্টটা আরও বেশি হবে। এই যে দেখেন, অনেক সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে মাখতে পারি, যারা না পারেন তারা হাতে গ্লাভ বা অন্য কিছু পরিয়ে নেবেন। সো এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিব। আগে তেল দিবেন না, আগে কিন্তু অনেক সুন্দর করে চটকে নেবেন, তারপরে তেলটা দিবেন, তাছাড়া কিন্তু তেল দিলে পিছলা হয়ে যায়। সো এখানে দেখেন আমি অনেক সুন্দর করে মেখে নিচ্ছি। সো সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখেন মাখানো প্রায় শেষ, আমি তেল দিয়ে দিলাম এখানে। সো এই যে দেখেন, তেল যার যার মতন করে দিয়ে দিবেন। আর এখানে আমি কিন্তু একটু আদা রসুন পেস্ট দিয়েছি। কে কে এইভাবে আদা রসুন ছোটো মাছে খান জানি না, অনেকে আবার খান না। তেলটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। সো এই যে দেখেন, এখন আমি আলুগুলি দিয়ে দিলাম। আমি আলু কুচি করে নিয়েছি, 2টা আলু মেখে। আর এই যে এটা কিন্তু বেলে মাছ দিয়ে দিলাম এর ভিতরে। এখন হাতে সুন্দর করে মেখে নিব। এই যে আমি মেখে নিলাম, এখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব। সো এই যে দেখেন, পানি দিয়ে দিচ্ছি, হালকা পানি দিব আমি, একেবারে বেশিও দিব না, একেবারে করব না। 1 কাপের মতন পানি দিয়ে দিব। দিয়ে যেহেতু আমি সুরা রাখবো না, তাই আমি এখানে 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। এখন আমি এটা করে নেব, চুলাতে জাল চড়িয়ে দিব। তো এই যে দেখেন, এখন 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পরে ফিরে আসব। এই যে 5 মিনিট পরে আসলাম, দেখেন আমার কত সুন্দর তরকারিটা, দেখেন কেমন টকবগে করতেছে। তো একবার হলে এইভাবে যারা না খাইয়েছেন খেয়ে দেখবেন, অনেক মজা। আমার কাছে অনেক মজা হয় লাগে, এবং বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই রান্নাটা হয়ে যায়। এই জন্য আমি হাতে মাখিয়ে তাড়াতাড়ি করে এটা করে নিই। তো দেখেন কালারটা কত সুন্দর না। আমার রান্না শেষ, এই যে পরিবেশন করে নিলাম। সো রাখি, ভালো থাকবেন সবাই, টাটা।